করে দিচ্ছে। আজকেই দেশে আসলাম মালদ্বীপ থেকে, এবং মালদ্বীপ থেকে কিন্তু সিলেটে এটা প্রথম লাইভ আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাবছিলাম যে আজকে বাসা থেকে বের হব না, কারণ মালদ্বীপে অনেক গরম ছিল, গরম এবং রাতে বৃষ্টি দিয়েছিল। রাতে ভিডিও করতে গিয়ে বৃষ্টি অনেক খেয়ে ফেলেছি, এবং সমুদ্রের পানিতে একটু সাঁতার কাটার কারণে শরীরে সর্দি জ্বর ভাব রয়েছে, এবং হাসি রয়েছে, কাশি রয়েছে। তো তারপরেও আজকে একটা লাইভ দিচ্ছি আপনাদেরকে। এই যে কালবৈশাখীর ঝড়, সিলেটের যে অবস্থা আপনারা দেখেন, আমার ক্যামেরার সামনে সব অন্ধকার হয়ে আছে, কারণ বিদ্যুৎ চলে গেছে সাথে সাথেই, এবং এখন আকাশের অনেক চমকাচ্ছে এবং বাস দিচ্ছে, বজ্রপাত হচ্ছে। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা ক্যামেরার সামনে দেখে বুঝতে পারছেন। তো আপনারা যারা আছেন আমাদের লাইভে একটু শেয়ার করে নিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করছি প্রবাস থেকে আমার ভাই বন্ধুরা আজকের সিলেটের অবস্থা জানবেন। আমরা মালদ্বীপে থাকা অবস্থায় জেনেছিলাম যে গতকালের আগের কালকে প্রচুর কালবৈশাখী ঝড় দিয়েছে সিলেটে। আজকেও দেখছি কালবৈশাখীর ঝড়টি শুরু হয়ে গেছে, কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে, বৃষ্টি হয়েছে এবং প্রচুর বৃষ্টি চলছে সুনামগঞ্জের ছাতক এবং সিলেট শহরে। তো সিলেট শহরের বৃষ্টি এই মুহূর্তে কিছুটা কমলেও কিন্তু আকাশের আওয়াজ যেটা আছে, বিজলি এবং বজ্রপাত যেটা আছে প্রচুর হচ্ছে আকাশের, যেটাকে বাজ বলা হয় বা ডাক বলা হয়, সেটা কিন্তু প্রচুর দিচ্ছে। তো আসলে বৃষ্টি আসছে, এরকম এই অবস্থা রয়েছে আমাদের চোখের সামনে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আজকের সিলেটের অবস্থান আপনারা জেনে নিন। আপনারা দেখছেন যে একদম দোকানপাট সব অন্ধকার হয়ে আছে, এবং এত পরিমাণ মানে বাতাস দিচ্ছে, ঝড় বাতাস দিচ্ছে, যেটা আমরা এদিকে হয়তো আকাশের যে বিজলি দিচ্ছে, বিজলির সাথে সাথে আপনারা কিছু দৃশ্য দেখবেন, গাছের পাতা নড়াচড়া, এটা থেকে বুঝতে পারবেন। বা ফ্ল্যাগগুলো আছে, অনেক ফ্ল্যাগ আছে, সেগুলো নড়াচড়া দেখে বুঝতে পারবেন যে কী পরিমাণ বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে। সবাই যার যার স্থানে দাঁড়িয়ে আছেন এই ঝড়ের কারণে, এবং দোকানের সামনে বা বারান্দায় দাঁড়িয়ে আছেন, এবং সবজির ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু দোকান রেখে চলে গেছেন নিরাপদ স্থানে। তা আপনারা একটু শেয়ার করে নিন, সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের সিলেটের বর্তমান অবস্থা। ঝড় আসছে আবারও, আকাশের কন্ডিশন ভালো না, এবং কালবৈশাখীর ঝড়ের আভাস রয়েছে সিলেটে। আপনারা একটু শেয়ার করেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু শেয়ার করেন। সিলেট থেকে মালদ্বীপ ঘুরে এসে সিলেট থেকে এই প্রথম ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা মোটামুটি ঈদের ছুটি কাটাতে মালদ্বীপে গিয়েছিলাম, এবং সেখান থেকে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, মালদ্বীপের কিছু তথ্য আপনাদের কাছে তুলে দিয়েছি। আজকে যে মালদ্বীপের এই মুহূর্তে মালদ্বীপ থেকে এসে সিলেটে প্রথম ভিডিও আপনাদের জন্য। সিলেট শহরের যে অবস্থান আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। শাহ মোহাম্মদ শাহেদ আহমেদ, আমাদের এখানেও হচ্ছে অনেক খারাপ অবস্থা, নবীগঞ্জ, সদরঘাট, ইসলামপুর। থ্যাংক ইউ। আপনারা যে যেখান থেকে আছেন একটু লাইভে জানান যে কে কোন জায়গা থেকে আছেন, আপনাদের এলাকার অবস্থান জানান, যদি বিশেষ করে সিলেট বিভাগের হন। আর বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য আমাদের ভিডিও। সিলেটের অবস্থা এবার খুবই খারাপ হবে। আপনারা জানেন যে ঈদের পরদিনই কিন্তু বজ্রপাতে 7 থেকে 8 জন মানুষ মারা গেছেন সুনামগঞ্জে। আমরা 2টা ভিডিও দিয়েছিলাম দুজনের, এবং বাকিগুলো দিতে পারিনি। তবে এবার কালবৈশাখীর ঝড় প্রচুর হবে। আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে অনেকের ঘর বাড়ি খারাপ আছে, কাঁচা ঘরদোর আছে, তাদের ঘর বাড়ির একটু খোঁজখবর নিয়ে তাদেরকে একটু সহযোগিতা করবেন, যাতে ঘর বাড়ি নতুন পাল্লা বাস লাগাতে পারেন। এরপরে রিহান আহমেদ লিখেছেন, ভাই আমাদেরও হচ্ছে। আপনার কোন জায়গা থেকে রিহান ভাই? ইমন, আল্লাহ সবাইকে রক্ষা করেন। থ্যাংক ইউ। আপনারা কমেন্ট করেন। আহমেদ সেলিম, সাগর ভাই কবে আইলা? এই যে আজকে আসলাম ভাই, আজকে আসছি দেশে ইনশাল্লাহ। এসেই কিন্তু এই প্রথম ভিডিও আপনাদেরকে দিচ্ছি কালবৈশাখী ঝড়ের অবস্থা, এটা আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। আপনারা দেখেন আকাশের খুবই খারাপ অবস্থা। যদিও বৃষ্টিটা আমি লাইভ শুরু করতে করতে কিছুটা কমেছে, কিন্তু আকাশের যে ঝমক দেখা যাচ্ছে সেটাতে কিন্তু খারাপ অবস্থা হবে এটাই মনে হচ্ছে। সিলেট আখালিয়া, থ্যাংক ইউ। আপনাকে আখালিয়াতে কি বৃষ্টি হচ্ছে না এরকম অবস্থা? কষ্ট ভরা জীবন ভাই। বিয়ানীবাজার হচ্ছে, থ্যাংক ইউ। বিয়ানীবাজারে কি কালবৈশাখী ঝড় হচ্ছে না হালকা পাতলা বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। এবং তানবীর হুসাইন, নবীগঞ্জ থেকে দেখছি ভাই, নবীগঞ্জে বৃষ্টির অবস্থা কি একটু জানাবেন।
ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে কিনা, কি পরিমাণ হচ্ছে। সিলেটে কিন্তু প্রচুর ঝড় হচ্ছে, বাতাস প্রচুর, এবং আকাশের অবস্থা খুবই খারাপ। আকাশের বাজ অনেক হচ্ছে, আওয়াজ অনেক হচ্ছে এবং চমকাচ্ছে অনেক। আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে নিন এবং সবাইকে দেখার সুযোগ, যারা আছেন একটা করে শেয়ার করলে খুশি হতাম। আমার প্রাণপ্রিয় ভাই যারা আছেন একটু শেয়ার করেন। ইসমাইল হুসেন ভাই একটু শেয়ার করেন। সিলেট সাহেবের বাজার অবস্থা কি ইসমাইল ভাই একটু জানান। আর বিদ্যুৎ নেই, বিদ্যুৎবিহীন সিলেট এই মুহূর্তে, কারণ আকাশের অবস্থা খারাপ হওয়ার সাথে সাথে কিন্তু বিদ্যুৎ চলে গেছে। তবে অনেক ঝড় হবে, এটা আপনারা বিশ্বাস রাখেন, এর ঝড় হবে, ঝড় প্রচুর হবে, কারণ আকাশ যেভাবে চমকাচ্ছে মনে হচ্ছে এই বুঝি পানি আসবে, এরকম অবস্থা। হ্যাঁ ইয়েস ইমন ভাই, কোথায় বৃষ্টি হচ্ছে? এটা হচ্ছে সিলেট শহরতলি বা শহর ধরে নিতে পারেন আপনারা। আমরা এই মুহূর্তে সিলেটের টুকের বাজারে অবস্থান করছি এবং আমরা যতটুকু জানলাম যে সাতকাও প্রচুর বৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে এবং হচ্ছে এখনও। এবং এখানে অনেকেই জানাচ্ছেন, বেলাল আহমেদ আল্লাহ তুমি সাহায্য করো বেলাল বুরাইয়া থেকে। বেলাল ভাই, বুরাইয়া থেকে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা একটু জানাবেন, কারণ এখন প্রচুর বাতাস রয়েছে, ঝড় বৃষ্টি অনেক হচ্ছে। মানে বাতাসটা যেহেতু আমরা শহরের ভিতরে, এই জন্য বাতাসটা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু গাছের পাতা যখন দেখা যায় গাড়ির লাইট আর আলো আসার পরে বা বিজলির সাথে, তখন আপনারা দেখেন শাঁ ডাকতেছে, দেখছেন প্রচুর বাতাস এবং আকাশের চমকানো অনেক বেশি। তারপরে জসিম ভাইয়া আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি একটু শেয়ার করবেন এবং এমডি হুসাইন আহমেদ একটু শেয়ার করেন। সিলেটের অবস্থা কি ভাই? অবস্থা খুবই খারাপ, লাইট কর জয়নাল উদ্দিন, থ্যাংক ইউ ভাই, আপনারা একটু শেয়ার করেন। যারা আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমাদের লাইভগুলো একটু শেয়ার করেন। এমডি বদরুল ভাই ইনশাআল্লাহ আপনারা শেয়ার করেন। ফয়জুল আহমেদ, মালদ্বীপ সফর শেষ সাগর ভাই, হ্যাঁ মালদ্বীপ সফর শেষে ভাই আজকে চলে আসছি ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে প্রথম ভিডিও দিচ্ছি সিলেট থেকে। এটা মালদ্বীপ থেকে এসে আমরা ঢাকা থেকে একটা ভিডিও দিয়েছিলাম, অসহায় মহতি একটা কাজ করে আসলাম, এবং এটা সিলেটের প্রথম ভিডিও। তো যাই হোক, জসিম আহমেদ ভাইয়া আপনি সিলেট কোন জায়গায় আছেন? হ্যাঁ আমি সিলেটের শহরে আছি আমরা, যেটাকে সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ড সিলেট টুকের বাজার এলাকায় আছি, আখালিয়া টুকের বাজার এলাকা। অনেক দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা, একটু শেয়ার করেন। আমার আরবি একটা লেখা আসছে, এবং মালদ্বীপে বৃষ্টি খেয়ে এবং রোদ খেয়ে গরম খেয়ে আমারও সর্দি কাশি রয়েছে। যাই হোক ইনশাআল্লাহ দোয়া করবেন। আর তারপর আজকে ভাবলাম যে আমার প্রাণের সিলেটের মানুষের জন্য বা প্রবাসে যারা আমার প্রাণের সিলেটের বন্ধুরা আছেন তাদের জন্য বেশ কয়েকদিন সিলেটের ভিডিও দিতে পারিনি, আজকে একটা ভিডিও দেই, তো ইনশাআল্লাহ দিলাম। আপনি একটু শেয়ার করেন। মাহফুজ হুসাইন ভাই একটু শেয়ার করেন। ভাইয়া সিলেটের অবস্থা কেমন? অবস্থা খুবই খারাপ ভাই, বিদ্যুৎ চলে গেছে এবং আকাশ অনেক চমকাচ্ছে, বজ্রপাত অনেক হবে এবং আকাশ আওয়াজ দিচ্ছে অনেক, যেটাকে বাজ বলা হয়। তো সব মিলিয়ে আপনারা তো আছেনই, আপনারা একটু শেয়ার করেন। বেলাল আহমেদ ভাই আমাদের অবস্থা খুবই খারাপ, দোয়া করবেন। বেলাল হ্যাঁ বৃষ্টি হচ্ছে কি বুড়াইয়ায়, কি বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। জসিম আহমেদ ভাই আল্লাহ সাহায্য করবেন, হ্যাঁ সাহায্য করবেন, এটাই চাইবো। যে গত 2-3 দিন আগেও আমরা মালদ্বীপে ছিলাম, শুনেছি সিলেটে প্রচুর কালবৃষ্টির ঝড় হয়েছে, এবং আজকে যেটা হচ্ছে সাতকের দিকে অনেক বেশি হচ্ছে, সাতক বা সুনামগঞ্জ হাওর অঞ্চলের দিকে বেশি হচ্ছে, ইতিমধ্যে খবর আসছে, ফোনেও আমার বন্ধুদের সাথে কথা হয়েছে। এবং সিলেটের দিকে এখনও বৃষ্টি শুরু হয়েছিল এবং বৃষ্টি শুরু আছে, হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, কিন্তু প্রচুর বাতাস হচ্ছে। আকাশের যে ভাব সাজ দেখলে বোঝা যায় কেমন হবে, এটা কিন্তু অনেক খারাপ। মানে দেখেন, আপনারা দেখেন ক্যামেরাতে দেখা যাচ্ছে আকাশ কীভাবে চমকাচ্ছে এবং আকাশে অনেক আওয়াজ করছে, মানে বজ্রপাত হচ্ছে। তো সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু শেয়ার করেন। আমার এখানে লিলুমিয়া আছেন, আসসালামু আলাইকুম।
আর লিলু ভাই কেমন আছেন? তাজপুর, উসমানীনগর, সিলেট অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে উসমানীনগর, সিলেটে কিন্তু জোর বৃষ্টি আছে, মানে বাতাস হচ্ছে এরকম। তো সিলেট শহরে হালকা হয়েছে, বৃষ্টি ছিল আমি লাইভ শুরুর আগে, কিন্তু এখন একটু কমেছে। তবে আকাশের চমকারি আর বাতাসটা কমে নাই, জ্বরটা হচ্ছে। এখানে আছেন মতিউর রহমান ভাই, কমছে ভাই, থ্যাংক ইউ মতিউর ভাই। এমডি হুসাইন আহমেদ, আমাদের জাউয়া অবস্থা অনেক খারাপ, দোয়া চাই। জাউয়া থেকে কেমন বৃষ্টি হচ্ছে আপনি একটু জানান এমডি হুসাইন ভাই, কেমন বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। মানে এখনও কি বৃষ্টি হচ্ছে? অনেক আগ থেকে তো বৃষ্টি শুরু হয়েছে এবং জোর তুফান হচ্ছে। এখন কেমন আছে একটু জানাবেন। আমার অনেক প্রাণপ্রিয় বন্ধুরা আছেন প্রবাসে, দেখছেন কিভাবে চমকাচ্ছে, বিজলি দিচ্ছে কীভাবে দেখলেন। অনেক প্রবাসী আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তারা এই লাইভগুলো দেখছেন, তারা জানবেন তাদের এলাকার অবস্থান। আপনারা যে জায়গা থেকে আছেন একটু জানান, একটু শেয়ার করেন। সায়েদ খান, চিটাগাং বৃষ্টি নাই, থ্যাংক ইউ চিটাগাং থেকে সায়েদ খান। অবশ্য সিলেটের খবর আপনারা জানলেন। এভাবেই কিন্তু আমরা যে যেখান থেকে আছি একটু লাইভে কমেন্ট করব, আমরা এটা আশা করছি। খলিলুর রহমান আল্লাহ, আলিশা ভাই আসসালামু আলাইকুম। আমির হোসেন সাগর ভাই ওয়ালাইকুম সালাম। আলিশা ভাই থ্যাংক ইউ। আপনারা যারা আছেন একটু লাইভে শেয়ার করেন। এবং ইঞ্জিনিয়ার রুমেল আহমদ, আল্লাহ ভরসা ইঞ্জিনিয়ার রুমেল আহমদ, তিনি টুকের বাজার থেকে কমেন্ট করছেন। টুকের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, যেখানে ব্যাটারি আইপিএসের প্রতিষ্ঠান রয়েছে, তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন সুনামের সাথে। রুমেল আহমদ ইঞ্জিনিয়ার, তিনি কমেন্ট করছেন আল্লাহ ভরসা। আলিশা ভাই থ্যাংক ইউ। আলিশা ভাই সাথে থাকুন, শেয়ার করুন। আমরা একসাথে একযুগে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার করছি সবার জন্য, কিন্তু বিদ্যুৎটা যাওয়ার কারণে অনেক অন্ধকার হয়ে গেছে সিলেট। আজমল আলী জয়, সিলেট দক্ষিণ সুরমা, লালাবাজার, বালকি তাকি কেমন বৃষ্টি হচ্ছে কিনা ভাই একটু জানাবেন। দক্ষিণ সুরমায় বেশিদের আচ্ছা ঠিক আছে, বেশি দিচ্ছে। হেলালুদ্দিন, 41 নম্বর ওয়ার্ডের বাতাস হয়েছে। 41 নম্বর ওয়ার্ড সিলেট থেকে তিনি জানাচ্ছেন বাতাস হচ্ছে হেলালুদ্দিন। এবং সায়েদ খান লিখেছেন 360 আউলিয়া শহর সিলেট, আল্লাহ হেফাজত রাখুন। হ্যাঁ, এবারের শুরুটা বৃষ্টি বা কালবৈশাখী ঝড়টা বৈশাখে যে শুরু হয়েছে, সেখান থেকেই কিন্তু 6-7 জনের প্রাণ গেছে সাতক সুনামগঞ্জের, আপনারা জানেন ঈদের পর দিন। তো সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ এবারও আল্লাহ তাআলা রক্ষা করবেন, এটা আউলিয়া উলিয়ার খাতিরে আমরা এটা আশা করছি। কারণ যেভাবে ঝড় বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে এবং সতর্কবাণী দিচ্ছেন আবহাওয়া অফিস, সেভাবে অনেক খারাপের অবস্থার দিকে যাচ্ছে। তো অনেকের কাঁচা ঘর বাড়ি আছে ভাই, আত্মীয় স্বজন যারা আছেন, আপনাদের যাদের টাকা পয়সা আছে একটু সাহায্য করেন, যাতে তারা একটু নিরাপদে ঘরে ছোটো ছোটো মাসুম বাচ্চা, ফেরেস্তা বাচ্চাগুলোকে নিয়ে থাকতে পারে। আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। এই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ভিডিও শুনে হয়তো অনেকে সাহায্য করবেন, সেখান থেকে আপনি আমরা সবাই সবের অংশীদার হব। মজিবুর রহমান আলী লিখেছেন আল্লাহ ভরসা, থ্যাংক ইউ। আপনারা একটু শেয়ার করেন সবাই। আলী সবাই একটু শেয়ার করেন, যারা লাইক কমেন্ট দেন। আমাদের চ্যানেলে যারা ইউটিউবে আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে সহযোগিতা করেন। এবং এখানে ফেসবুকে যারা আছেন একটু লাইক দেন ভাই, আর ভিডিওগুলো একটু শেয়ার করেন। একটা শেয়ারে তো আপনার কিছু হবে না, কিন্তু আমাদের সিলেটের এই অবস্থাটা সবাই জানবে এবং আশপাশে যারা গরিব আছেন, আমরা আমাদের পক্ষ থেকে তাদের প্রতি একটু খোঁজখবর নেব, তাদের ঘরটা যেন নিরাপদের আশ্রয় বানাতে পারেন, সেই জন্য তাদেরকে একটু সহযোগিতা করব। নতুন বাসপালা দিয়ে যেন একটু মজবুত করতে পারেন। স্টাইল রাহুল, থ্যাংক ইউ রাহুল ভাই। সেলিম আহমেদ, বাতাস হইতেছে। সেলিম ভাই আসলে লিখেছেন সাগর ভাই, আমাদের তেতলিতে কালবৈশাখীর জ্বর হচ্ছে, আল্লাহ হেফাজত কর্তা। হ্যাঁ, তেতলিতে, সিলেটের তেতলিতে কালবৈশাখীর জ্বর হচ্ছে, সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি। আমার এলাকার বিভিন্ন এলাকা থেকে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আছেন, তারা জানিয়ে দিচ্ছেন। আপনারা দোয়া করবেন সকলের জন্য এবং প্রত্যেকটি এলাকার খবর জেনে নিন। আমরা এখান থেকে আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, আপনারা কমেন্ট করুন, আপনাদের এলাকার অবস্থানটা একটু জানান আমাদেরকে। বেলাল আহমেদ ভাই, সাগর ভাই বালা আসনি? ইনশাআল্লাহ ভাই ভালো আছি। আমি তো মালদ্বীপ থেকে আসলাম, শারীরিকভাবে ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়ে গেছে, কারণ মালদ্বীপে বৃষ্টি খেয়েছি এবং সমুদ্রের নীলা পানিতে, ব্লু পানিতে একটু সাঁতার কাটা এবং এই যে গরম ছিল, রোদ ছিল, সব মিলিয়ে কিন্তু একটু অসুস্থ। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব আপনাদের দোয়ায়। এখানে এমডি হুসাইন লিখেছেন ইনশাআল্লাহ ভাই, আপনাদের জাউয়া বড় ঝড় ঠিক চলছে। জাউয়াতে প্রচুর জ্বর হচ্ছে। সুনামগঞ্জের জাউয়া অনেকেই চিনেন না, আমরা বলে দিচ্ছি। সুনামগঞ্জ হাওর অঞ্চলের দেশ জাউয়া। এই জাউয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাতকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা একটু দোয়া করেন, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা যেন হেফাজত করেন।
মিলাদ আহমেদ ভাই লিখেছেন এটা কোন জায়গা? সিলেট শহরের 39 নং ওয়ার্ডে আমরা আছি। সিলেট শহর 39 নং ওয়ার্ড, এই জায়গাতে আমরা আছি। এবং সাইফুল ইসলাম লিখেছেন ওসমানীনগর হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, সব দিকে বৃষ্টি হচ্ছে, এদিকেও বৃষ্টি ছিল, কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টিটা কমেছে, তবে হালকা পাতলা বৃষ্টি এখনও চলছে। এবং আকাশের অবস্থা খুবই খারাপ, অনেক চমকাচ্ছে, বজ্র হচ্ছে, অনেক বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। তো সেটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি, আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। এবং সাইফুল ইসলাম ভাই বিশ্বনাথ লিখেছেন, বিশ্বনাথের অবস্থা কি সাইফুল ভাই একটু জানান। ইমরান খান লিখেছেন লামাকাজিতে জ্বর চলতেছে, থ্যাংক ইউ। কেমন জ্বর হচ্ছে একটু জানাবেন। এবং আব্দুল কায়েম, আপনি কোন জায়গা? হ্যাঁ, আমি আছি এটা টুকের বাজার, সিলেট শহর টুকের বাজার 39 নং, নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ড টুকের বাজার, এক্স্যাক্টলি টুকের বাজারে আছি। মিজানুর রহমান আজহারি লিখেছেন সাগর ভাই টুকের বাজার অনেক ঝড় তুফান দের। হ্যাঁ হ্যাঁ মিজানুর ভাই, আমি তো টুকের বাজারেই আছি, আপনি অবশ্যই হয়তো আমার আশপাশে আছেন, তো আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আফরিন লিখেছেন সিলেট মেজর টিলা কেমন অবস্থা জানাবেন বোন, সিলেট মেজর টিলা থেকে। এবং এখানে লিখেছেন সাকির আহমেদ লিখেছেন মালদ্বীপ থেকে কবে আসলেন? ভাই আজকে এসেছি, এবং আজকে এসে সিলেট এটা প্রথম ভিডিও দিচ্ছি। মালদ্বীপ থেকে এই যে ঈদের কিছুদিন সময় আমরা ঈদের পরের দিন গেছিলাম, পার করে চলে আসলাম। তো ইনশাল্লাহ মালদ্বীপে অনেক কোর্স, ব্যয়বহুল কোর্সের প্রয়োজন, মালদ্বীপে থাকতে হলে অনেক টাকার প্রয়োজন। আমরা একদম সফরটা সংক্ষিপ্ত করে চলে আসছি। তো মোটামুটি অনেক জায়গা দেখিয়েছি আপনাদেরকে, আমরা গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, হয়তো দেখেছেন মালদ্বীপের মাফুসি এলাকা, যেটা পর্যটন নগরী এবং দ্বীপের মধ্যে গেছিলাম স্পিড বোটে, যেখান থেকে প্রায় 40 মিনিট লাগে এয়ারপোর্ট থেকে, মালে এয়ারপোর্ট থেকে। এবং মালে এয়ারপোর্ট, মালে শহর এবং ফুলেমাল, এই জায়গাগুলো যতটুকু সম্ভব হয়েছে একটু ঘুরে চুরে চলে আসছি কোনোভাবে। অনেক ব্যয়বহুল কোর্সের প্রয়োজন হয় মালদ্বীপে। তো জাহিদুল ইসলাম লিখেছেন সিলেট শহরে জুম হচ্ছে, ভিডিও কলের কথা বলতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আপনারা একটু শেয়ার করেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা একটু শেয়ার করেন। আনিসুল আমিনুল, সোনারুঘাটে বৃষ্টি হচ্ছে, জ্বর হচ্ছে কিনা? বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে কিনা এটা জানাবেন। বৃষ্টির সাথে হালকা বৃষ্টি হচ্ছে না ঝড় তুফান হচ্ছে একটু জানাবেন। এবং শেয়ার করে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে আনন্দিত করবেন, উৎসাহিত করবেন। এবং ইউটিউবে লিখেছেন খলিলুর রহমান, আল্লাহ ভরসা, আই এম ফরম। যাই হোক, আমার দুই হাতে দুটি মোবাইলই রয়েছে, আপনাদেরকে আমি ইউটিউবে দিচ্ছি এবং দুটি কমেন্টগুলো পড়তে একটু সমস্যা হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন। আমি দুটো মোবাইলেই কিন্তু আছি, কমেন্ট আপনারা একটু যতটুকু সম্ভব হয় পড়ার চেষ্টা করছি। এখানে আরেকজন কমেন্ট করছেন সাইফুল ইসলাম ভাই লিখেছেন বিশ্বনাথে কালবৈশাখীর ঝড় বৃষ্টি হচ্ছে। এই লাইভ থেকে আমরা সবে জেনে নিলাম যে আসলে কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না। সিলেট শহর বিভাগ সহ সব জায়গার খবর জানছি, এবং সিলেট বিভাগের বাইরেও কিন্তু অনেক বন্ধুরা আছেন, তারাও জানিয়ে দিচ্ছেন। খলিলুর রহমান, সাতকে জ্বর হচ্ছে ভাইয়া। হ্যাঁ, সাতকে অনেক জ্বর হচ্ছে, সেটা আগেও জেনেছি, আমার ভাই এখনও জানিয়েছেন, ধন্যবাদ খলিল ভাই। এখানে আরেক ভাই কমেন্ট করেছেন, লম্বা একটা কমেন্ট, ইনশাআল্লাহ দেখে পড়া যায় কিনা। এমডি খলিলুর রহমান ভাই, থ্যাংক ইউ আপনাদেরকে। এবং খলিলুর রহমান ভাই লিখেছেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ সাতকে। এবং হালিম আসলে চিত্র দিয়েছেন, আর চিত্রগুলো একটু বুঝি কম, কোন চিত্র দিয়ে কী বোঝা যায় এগুলো একটু বুঝি কম আমি। অনেকটা কান্নার চিত্র আছে, হাসির চিত্র আছে, এগুলো একটু কম বুঝি। যাই হোক, তারপর দিয়েছেন যারা বুঝতেছেন। তারপরে একটু শেয়ার করেন, আমার লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমি আশা করছি। আমি চাই আমাদের লাইভগুলো আপনারা দেখেন, মন থেকে দেখেন, শেয়ার করে সহযোগিতা করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমিনুল ইসলাম, হালকা বৃষ্টি হচ্ছে, জ্বর হচ্ছে না। হ্যাঁ, কোন জায়গায় এটা? বেলাল আহমদ ভাই, আমাদের কারেন্ট নাই। হ্যাঁ, সিলেটেও কারেন্ট নাই। সবুজ রহমান, আল্লাহ সহায়, ইনশাআল্লাহ আল্লাহ সহায় করবেন। আমরা আমাদের পাড়াপড়শি যারা আছেন, আত্মীয় স্বজন যারা গরিব অসহায় আছেন বিভিন্ন জায়গায়, যাদের ঘর বাড়ি ঝুঁকিপূর্ণ, দেখতে মনে হয় ঝুঁকিপূর্ণ, আমরা তাদেরকে একটু সাহায্য করবো। আত্মীয় স্বজন প্রবাসে যারা আছেন তাদের বিষয়টা তাদেরকে জানাবো, এবং আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, যাতে তারা তাদের মাসুম বাচ্চা, পরিবারের সদস্যরা, মুরব্বীদের নিয়ে একটু নিরাপদে রাখতে পারেন। কারণ দেখেন, আমি থাকবো পাখা ঘরে, আমি থাকবো নিরাপদ ঘরে, আর আমার পার্শ্ববর্তী ভাই টাকা নাই বলে তার বৃদ্ধা মাকে নিয়ে, তার বৃদ্ধা বাবাকে নিয়ে জড়িয়ে ধরে বৃষ্টি আসলে তাদের পাশে থাকবে, বৃষ্টি পড়বে উপরে,
এটা ভাবলেই কিন্তু আমাদের চোখে জল আসে। তাই আশা করব দয়া করে আপনারা একটু সাহায্য করবেন, যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আপনারা আপনাদের পক্ষ থেকে তাদের ঘরটা নিরাপদ করে দেন, অন্ততপক্ষে বাঁশপালা লাগিয়ে যেন তারা একটু নিরাপদ থাকতে পারে। যাদের ঘরে সানি নেই তারা যেন সানি দিতে পারে। অনেক ঘরে বয়স্ক মা বাবা আছেন, আল্লাহর রাস্তায় বয়স্ক মা বাবার দিকে তাকিয়ে যদি আপনারা সাহায্য করেন, আপনাদের মা বাবাকে আল্লাহ তাআলা নেক হায়াত দিবেন। এবং আমি বিশ্বাস করি যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করবেন। তো আপনারা সবাই মিলে সাহায্য করেন। আমার ইউটিউবে অনেক ভাই বন্ধুরা আছেন, কমেন্ট করছেন। এবং এস জে সুহেল লিখেছেন জাফলং ঝড় বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ, জাফলংয়ের বিষয়ে জানলাম। আল মনসুর লিখেছেন ঘর বাড়ি লন্ডভন্ড করে দিচ্ছে। হ্যাঁ, এমডি ফয়েজ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। হ্যাঁ, থ্যাংক ইউ। কিংডম, যাই হোক, এখানে খলিলুর রহমান লিখেছেন কিংডম থেকে, আর তিনিও লিখেছেন আল্লাহ ভরসা। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, আপনারা কমেন্ট করছেন, আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি, কারণ যেহেতু আমাদের দুটাতেই কিন্তু কমেন্ট রয়েছে, দুটাতেই লাইভ চলতেছে, আমার ফ্রেন্ড বন্ধুরা আছেন অনেক। তো এখানে আমার জসিম আহমেদ ভাই লিখেছেন জাউয়া, আমি বলেছি যে আপনার নাম্বার কি দেওয়া যাবে, আপনি অনেক অসহায় মানুষের লাইভ ভিডিও করে থাকেন। অবশ্যই ভাই, আমার নাম্বার এই যে পেজে দেখছেন আপনি, আমার পেজে নাম্বার আছে, আপনি পেজের প্রোফাইলে ঢুকলেই নাম্বার পাবেন, সেই নাম্বার নেবেন এবং অসহায় থাকলে আমরা করে দিব নিঃস্বার্থে নিরলসভাবে। তবে সত্যি সত্যি অসহায় থাকতে হবে। যেই মানুষগুলো ক্যান্সারে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, টিউমারে আক্রান্ত, অনেক মা বোনেরা আছেন বিভিন্ন রোগে আক্রান্ত, চিকিৎসা নিতে পারছেন না, তাদের বাবা হয়তো বয়স্ক হয়ে গেছেন, ঘরে শুধু মেয়েরা আছে, ঘর বাড়ি ঠিক করতে পারতেছেন না, এই সমস্ত একদম বাস্তবমুখী ভিডিওগুলো যদি থাকে ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা পাবেন। আপনারা অবশ্যই আমার কথাগুলো ফলো করেছেন, এরকম ভিডিও হলে আপনারা একটু যোগাযোগ করবেন আমাদের সাথে, আমরা একদম নিঃস্বার্থে আল্লাহর রাস্তায় করে দিব, কোনো টাকা পয়সা আমাদের লাগবে না, আমাদের ভাড়ায় আমরা যাব, আমাদের ভাড়ায় আমরা ভিডিও করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামগুলোকে কবুল করে, আমি এটাই আল্লাহ তাআলার কাছে চাই। আমার চ্যানেল শুরু থেকেই কিন্তু আমি এই ভিডিওগুলো আল্লাহর রাস্তায় করে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামীতেও করে যাব। তো যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে লাইভটি দিচ্ছি, আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এম মোহন খান লিখেছেন আল্লাহ ভরসা, এবং এর আগের কমেন্টটা SK হালিম লিখেছেন আল্লাহ কত মহান, একটু আগে খুব গরম ছিল। হ্যাঁ, অবশ্যই, এখন দেখছি বিদ্যুৎ আসছে, এই যে দেখেন বিদ্যুৎ আসছে, একটু ভালো করে আপনারা দেখতে পারবেন। এবং এখানে দেখেন একটি খোলা হোটেলে এখানে খাবার চলতেছে, অনেকেই খাবার গ্রহণ করছেন ইনশাআল্লাহ। হয়তো বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি চলতেছে এবং বাতাস অনেক দিচ্ছে, অনেক ঝড় দিচ্ছে। আপনারা, আমি দেখাতে পারছি না, এবং লাইটের আলোতে হয়তো গাছের পাতাগুলো কীভাবে দৌড়াচ্ছে সেটা হয়তো দেখছেন, আমি এটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং হয়তো বা বাতাসের আওয়াজ শুনছেন, শাঁ শব্দ করছে বাতাস। তো আকাশ অনেক চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হবে, বজ্রপাত হচ্ছে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং ভালো রাখেন, নিরাপদে রাখেন, সেই প্রার্থনা, সেই প্রত্যাশা করছি। কমেন্ট করছেন কাবিল হুসেন, আল্লাহ ভরসা, থ্যাংক ইউ কাবিল ভাই। এবং উপরে কমেন্ট করেছেন জসিম আহমেদ, আসলে ভাই আপনার মতো মানুষ থাকলে আমাদের সমাজ পাল্টে যেত। থ্যাংক ইউ ভাই, আপনি যে কথাটি বলেছেন, আসলে আমি মানুষের জন্য কিছুই করতে পারি না, তো মানুষ হিসাবে আমার যতটুকু সাধ্য আছে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনি হয়তো আমার ভিডিওগুলো দেখেন বলে এই কথাগুলো লিখেছেন, তবে চেষ্টা করছি আরও বেশি করার। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আরও বেশি বেশি করবো। আপনারা দেখেছেন যে আমরা ঢাকায় নারায়ণগঞ্জে গিয়ে অসহায় ভিডিও করেছি, সম্পূর্ণ আমাদের ফোর্সে গিয়েছি, এবং আমরা ভিডিও করেছি ঢাকার সাভারে, নবীগঞ্জে, আশুলিয়ায়, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের সব জায়গায় গিয়ে কিন্তু আমরা ভিডিও করি অসহায় মানুষের জন্য। তো ইনশাআল্লাহ এগুলো করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন, এটা আপনারা একটু দোয়া করবেন। আলতাফ হুসাইন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ আপনাকে আলতাফ ভাই। এবং আলতাফ হোসেন আরও লিখেছেন বেশি বৃষ্টি ঢের নি সিলেট। হ্যাঁ, সিলেট শহরে বৃষ্টি এখন একটু কম আছে, কিন্তু জল হচ্ছে, বাতাস হচ্ছে, প্রচুর বাতাস হচ্ছে, আকাশে জমকাচ্ছে, এবং
বৃষ্টি আসছে, আরও আসবে, এরকম মনে হচ্ছে যে প্রচুর বৃষ্টি হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার ভাই দোয়া পড়েছেন। হুমায়ুন ভাই, তারেক, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন কালবৈশাখী ঝড়টা, শুনছেন কি আওয়াজ হচ্ছে। এমডি মহসিন, ঢাকায় অনেক ধরনের ঝড় বৃষ্টি হচ্ছে ঢাকায়। থ্যাংক ইউ মহসিন ভাই, ঢাকা থেকে জানালেন ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। তো কেমন বৃষ্টি হচ্ছে ঢাকাতে, এটা আর একটু ক্লিয়ার করবেন। আমার দেশ এবং বিদেশে থাকা বন্ধুরা জানবেন যে সারা বাংলাদেশের বৃষ্টির অবস্থা। আপনারা যে যে জেলা থেকে দেখছেন, আপনারা সবাই সবার জায়গা থেকে কমেন্ট করে জানান, আমরা সেটা আশা করছি। এখানে এমডি এখানে লিখেছেন খলিলুর রহমান ভাই, ভাই আমার একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত, ঢাকায় টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। থ্যাংক ইউ ভাই, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বার পেজে দেওয়া আছে। অবশ্যই আমরা চেষ্টা করব যাওয়ার জন্য। কোন জায়গায় ঠিকানা জানাবেন। জসিম আহমেদ ভাই, আমাদের এলাকায় তুফান হচ্ছে ভাই, আমি সিলেট বাদাঘাট থেকে আছি আপনার সাথে। থ্যাংক ইউ, বাদাঘাট থেকে তুফান হচ্ছে, বাদাঘাট সিলেট জেলখানা এলাকা, বাদাঘাট কেন্দ্রীয় জেলখানা এলাকা। তারপরে একটু কমেন্ট করেন, আমরা খুশি হব, কমেন্টগুলো করেন। এবং বেলাল আহমদ ভাই, বৃষ্টি হচ্ছে বেলাল ভাই, হ্যাঁ অবশ্যই বৃষ্টি হচ্ছে। এবং আমার অনেক ভাইয়েরা জসিম ইসলাম লিখেছেন। তো থ্যাংক ইউ। আবারও বিদ্যুৎ চলে গেছে, দেখলেন তো, বিদ্যুৎ আসলো আবার চলে গেল, বিদ্যুৎ আসলো আবার চলে গেল। তো এই হচ্ছে অবস্থা। আজকের সিলেটের অবস্থানটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভাই। একটি শেয়ারের মাধ্যমে অনেক কিছু হবে, যেটা জানেন। আমার এখানে এক ভাই আছেন, জানেন যে আমি অসহায় মানুষ নিয়ে কাজ করি, ক্যান্সার রোগে, টিউমার রোগে, যারা চিকিৎসা নিতে পারছেন না। যারা নতুন আসছেন তারা আমাদের প্রোফাইলে ঢুকে দেখবেন আমাদের ভিডিওগুলো, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা এই ভিডিওগুলো নিঃস্বার্থে নিরলসভাবে করি। বিশেষ করে এই ভিডিওগুলো আমাদের মূল, রেদওয়ান ভাই এসেছেন। আপনারা যারা আছেন একটু কমেন্ট একে অনেকে করবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, মানুষের কল্যাণে হয়, দেশ জাতির কল্যাণে হয়, অসহায় মানুষের জন্য হয়, তাহলে আমার চ্যানেলটা এখনই আপনারা লাইক দিয়ে এগিয়ে নিয়ে যান। আমাদের ফ্রেন্ডস হবেন, লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করেন, ভিডিওগুলো শেয়ার করে সহযোগিতা করেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। আপনারা যত বড় করবেন আমার চ্যানেলটা, আমি তত বেশি মানুষের কল্যাণে কাজ করব। আমি ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিব না, এই বিশ্বাস আমার কাছে রাখতে পারেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে, আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক দূরে নিয়ে যাবে। আমার দেশের অসহায় মানুষের জন্য, গ্রামগঞ্জের অসহায় মানুষের জন্য আমি কাজ করতে উৎসাহিত হব। আপনাদের ভালোবাসায় আমি তো করতেছি, আপনারা আরও আমাকে ভালোবাসা দেন, আমি আরও বেশি বেশি করে আমার সর্বোচ্চ প্রাণ মন সব কিছু দিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। তো আপনার একটা লাইক, একটা ফলো আমাকে ফ্রেন্ড করলে অনেক কিছু আমি উৎসাহিত হব। এসার পর থেকেই বৃষ্টি ঢাকায়, হ্যাঁ এখন থেকে সিলেটেও বৃষ্টি হচ্ছে। হুমায়ুন আহমদ ভাই কি লিখেছেন, কমেন্টটা চলে গেছে, দেখি আবার। ভাই আমি আপনার ভিডিও প্রায় সময় দেখি, আসলে সিলেটের ম্যাগাজিন তুলনা হয় না। থ্যাংক ইউ ভাই, আপনাকে, আপনার ভালোবাসা অনেক বেশি আমার প্রতি। তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে এগুলো জানানোর জন্য বা দেখানোর জন্য। ইনশাআল্লাহ আপনারা আমাকে শেয়ার করবেন এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি আল্লাহ তাআলার কাছে বলেছি যে আল্লাহ আমাকে মানুষের কল্যাণে কাজ করার জন্য তৌফিক দিও। আল্লাহ, আমি যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এটা মানুষের কল্যাণে তুমি তৌফিক দিও। আপনারা দেখেছেন এই যে জুন মাসের ভয়াবহ দুর্যোগ, বন্যার পানিটা একমাত্র আমি আমির হোসেন সাগরই কিন্তু আপনাদের কাছে প্রমোট করেছি। আমি পানিতে নেমে সাঁতার কেটে, আমি কমর পানিতে হেঁটে হেঁটে শহরের অবস্থা, গ্রামের অবস্থা, নৌকাতে, কাদাতে এভাবে গিয়ে আমি করেছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাস্তব ভিডিওগুলো। আমি সবসময় প্রতি বছরই বন্যার পানির অবস্থা ছোটো বেশি সব জানাই এবং মানুষের কল্যাণে বাস্তব ভিডিওগুলো তুলে ধরি। অসহায় মানুষ, রুগী আক্রান্ত, ক্যান্সার রোগে আক্রান্ত, আমাদের ভিডিও করার পরে অনেক মানুষ আল্লাহ তাআলার রহমতে সহযোগিতা পেয়েছেন। প্রায় এ পর্যন্ত 1000-এর উপরেও ভিডিও আমি করেছি। আপনারা যারা নতুন আসছেন দয়া করে ইউটিউব চ্যানেলে গিয়ে লিখবেন অসহায় পরিবার সিলেটের ম্যাগাজিন, সার্চে গিয়ে লিখবেন অসহায় পরিবার, ব্র্যাকেটে দিবেন সিলেটের ম্যাগাজিন, দেখবেন আমাদের ভিডিওগুলো আসবে। অবশ্যই যদি দেখে আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন। অন্ততপক্ষে আপনার কিছু কাজে না লাগলেও অসহায় মানুষের কাজে লাগবে। গ্রামগঞ্জে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অসহায় মানুষ আছে, তাদের কাজে লাগবে, এটা বিশ্বাস করতে পারেন। জসিমউদ্দিন নাসির, আমি দুবাই থেকে দেখছি, খুব মিস করছি দিনগুলি। থ্যাংক ইউ নাসির ভাই। এবং খোকন মিয়া লিখেছেন আমাদের এলাকায় মেয়ের নাই, নারী নবীগঞ্জ, মেঘ নাই নবীগঞ্জ, থ্যাংক ইউ। এবং রফিক উদ্দিন লিখেছেন ভাইয়া হাই, থ্যাংক ইউ রফিক ভাই, আপনাকে ধন্যবাদ। আপনারা যদি একটু শেয়ার করতেন আমি খুশি হতাম। যারা আছেন ভিডিওগুলো যদি একটু শেয়ার করতেন,
আমাকে যারা ভালোবাসেন, আমার ভাই বন্ধুরা যারা আছেন, যারা নতুন আসছেন, সবাইকে বলবো আপনারা লাইক তো ভিডিওতে দিবেন, কিন্তু লাইক দিয়ে আমাকে ফ্রেন্ডস হয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। রেদওয়ান ভাই থ্যাংক ইউ। আর ফেরদুস ও সুমন ভাই কই পাচ্ছি না, আলিশা ভাই সম্ভবত আছেন, এবং আহমেদ আবু থ্যাংকস সিলেটের ম্যাগাজিনকে থ্যাংক ইউ। আহমেদ আবু ভাই, রেদওয়ান ভাই থ্যাংক ইউ আপনাকে। আজকের লাইভটি করার কারণ হচ্ছে সিলেটের সকল জায়গার অবস্থানটা জানিয়ে দেওয়া, যদিও সব জায়গায় একসাথে যাওয়া যাবে না, কিন্তু এখানে কমেন্টের মাধ্যমে আমার অনেক ভাই বন্ধুরা জানিয়ে দিচ্ছেন কোথায় কী হচ্ছে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। রফিক উদ্দিন ভাই হাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং ইউটিউবে আমার রেদওয়ান ভাই আমাকে লাভ দিতে দিতে অনেক লাভ দিচ্ছেন। এবং লায়েক আহমেদ লিখেছেন কোন দিন আইসেন বাংলাদেশে? হ্যাঁ বন্ধু লায়েক, আমি বাংলাদেশে আসছি আজকেই, এবং এসেই প্রথম ভিডিও দিচ্ছি এটা। অবশ্যই মালদ্বীপ সফর শেষে এসেছি আপনাদের সিলেট শহরে, আমার জন্মভূমি সিলেটে, প্রাণের শহরে, অলিয়া উলিয়ার দেশ সিলেটে। ইনশাআল্লাহ সিলেটের ভিডিও আরও দেবো। গত কয়েকদিন আমি দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আজকে আবার শুরু করেছি। মনসুর অপু লিখেছেন সেফ থাকিও দেখলাম ভাই, আমরা সিলেট। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা আমার প্রতি আছে, আপনি আমাকে অনেক পরামর্শ দিচ্ছেন, আপনাকে আমি কৃতজ্ঞ। রেদওয়ান ভাই আজকে সন্ধ্যায় আপনি ঢাকায় ছিলেন? সাগর ভাই হ্যাঁ, আমি ঢাকায় একটা ভিডিও করে আসছি, অসহায় পরিবার, আপনি হয়তো দেখেছেন, আমার ইউটিউবে আমি দিয়েছি। রেদওয়ান ভাই আমি সাভারে ছিলাম, নবীগঞ্জ, আশুলিয়া এই জায়গায় ছিলাম, তো সেগুলো আমি দিয়ে এসেছি, আপনারা দেখেছেন। তো যাই হোক, আমি এখানে লিখেছি আব্দুর রহমান মামা বাসার সবাই ভালো আছেননি? হ্যাঁ আব্দুর রহমান, আমি আসলে চিনতে পারছি না, তুমি মামা ডাকছো, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ সবাই ভালো আছেন। জুই জাহান লাভ দিয়েছেন, লাভ টু। এবং রফিক উদ্দিন লিখেছেন ভাইয়া আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ ভাইয়া। আমার রফিক উদ্দিন ভাই এবং আমার ভাগনা কে আছেন মামা ডাকেছেন, আপনারা যদি একটু শেয়ার করতেন আমি খুশি হতাম। এবং আপনারা বলেন তো আমাকে, আমার পেজে কি ফলো দিয়েছেন এবং ইউটিউবে কি সাবস্ক্রাইব করেছেন? আমেরিকান নিউ জার্সি গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। আমেরিকান নিউ জার্সিতে আমার ছোটো বোন আছেন, কথা হয়েছে তাদের সাথে অবশ্য, তবে কালকে আজকে কথা হয়নি, তো তারাও আছেন নিউ জার্সিতে। ইনশাল্লাহ দোয়া করবেন। নিউ জার্সির আমার ভাই যিনি আছেন, তো আমার বোন তারা আছেন নিউ জার্সিতে, এবং নিউ ইয়র্কে আছেন আমার চাচা, আমার ভাই, তারা রয়েছেন নিউ ইয়র্কে। তো ইনশাল্লাহ দোয়া করবেন। আর রেদওয়ান ভাই কার মামা? না, এটা ফেসবুক পেজে অনেকেই কমেন্ট করছেন, মামা ডাকছেন, হয়তো আমি এখানে চিনতে পারতেছি না, আমার কোনো ভাগনা হবে এটা। এবং মনসুর অপু লিখেছেন ঢাকা থাকি দেখলাম, থ্যাংক ইউ ভাই। ঢাকার একটা ভিডিও দেখবেন, আমি লায়েক আহমেদ আমাদের লাগি কিতা আনছ? চকলেট নিয়ে আসছি। লায়েক বন্ধু তোমার জন্য চকলেট নিয়ে আসছি, তুমি তো আমার চকলেট না থাকে অনেক কাঁদো, এই জন্য তোমার জন্য মালদ্বীপের চকলেট নিয়ে আসছি। তবে এটা মালদ্বীপে কিন্তু কোনো জিনিস তারা আসলে তারা করতে পারেন না, কারণ তারা বিভিন্ন দেশ থেকে আমদানি করেন। যাই হোক, এখানে আমার ফাহিম আহমেদ ভাই লিখেছেন ভাই, কমেন্টটা চলে গেল, নাম বলেন, জায়গার নাম বলেন। জায়গা আমি আছি 39 নং ওয়ার্ড, টুকের বাজার। এবং এখানে জসিম মানিক লিখেছেন খুব ভালো, থ্যাংক ইউ। সোহেল আহমেদ বড়লেখা খুব বেশি বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। বড়লেখার বিষয়টা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। এবং আরও যারা আছেন মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ থেকে তো জানিয়েছেন, হবিগঞ্জ থেকে এবং কোম্পানিগঞ্জ থেকেও জানিয়েছেন, বাদাঘাট থেকেও জানিয়েছেন, এবং জাফলং থেকেও জানিয়েছেন, সাতক থেকেও জানিয়েছেন, জাউয়া থেকেও জানিয়েছেন। আরও যারা আছেন বর্তমান অবস্থা নিয়ে আমাদের সাথে যুক্ত হন এবং জানিয়ে দিন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতিটা। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন। দেলোয়ার বিন আব্দুল রফ, আপনার জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ আব্দুল রফ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সাথে থাকুন। এবং আমাদের চ্যানেলটা এখনও যারা লাইক দিয়ে ফ্রেন্ডস হন নাই, আমি আশা করবো আপনারা ফ্রেন্ডস হবেন। এবং ইউটিউবে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করবো আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে। অসহায় মানুষের কল্যাণে আমি কাজ করতে পারবো, জাতি এবং দেশের কল্যাণে কাজ করতে পারবো। আমি আপনাদেরকে বলছি, নতুন যারা আসছেন, আমি ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না। ইনশাআল্লাহ আপনার একটা লাইক আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। কিন্তু আপনাদের একটা লাইক দিলে কিছু হবে না, আপনাদের একটু সাবস্ক্রাইব করলে। এখানে আব্দুল কবির আশা করি সুস্থ আছি, হালকা পাতলা কাশি হয়েছে, আসি হয়েছে, এই হালকা পাতলা। কারণ বিদেশে তো
গরম বেশি, মালদ্বীপে অনেক গরম আছে, আপনারা জানেন মালদ্বীপে গরম। কমেন্ট চাইলে আল্লাহ তালা আমাকে কমিয়ে দিবেন। আল্লাহ তালার একটা মেহরবানি আছে, এই যে আমি লাইভে আছি, আমার অনেক হাসি আসে, যেটা হাসি আসে সর্দি কাশি হলে। তো আমার হাসিটা আছে, কিন্তু আমি লাইভে আসার পর থেকে মাত্র একবার হাসিটা আসছিল, এখন আর আসে নাই। কিন্তু এমনিতে মিনিটে মিনিটে কিন্তু হাসি দিতে হয়। তো এটাই হচ্ছে আপনাদের সাথে যখন আমি কথা বলি তখন আমি সুস্থ থাকি, আপনাদের সাথে যখন লাইভও যাই তখন আমি সুস্থ থাকি। ইনশাআল্লাহ আল্লাহ তালা হয়তো আমাকে ভালোবাসেন, আপনাদের জন্য আমি এই লাইভগুলো করতে পারি সুস্থভাবে, এটাই হচ্ছে বড় কিছু। আপনারা দেখেছেন যে বন্যার সময় বা বৃষ্টি আসার পরে যখন পানি হয়, শুধু 2000 জুনের ভয়াবহ পানি না, এর আগেও যে পানি আসছে, আমি পুরো মাসটাই কিন্তু পানিতে থাকি। আমি পানিতে হাঁটি, পানিতে যাই, কাদাতে যাই, নৌকায় যাই, বৃষ্টিতে ভিজি, কিছু হয় না আমার। আল্লাহ তালা আমাকে হয়তো সুস্থ রাখেন আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তালা যেন ভালো রাখেন এবং মহৎ উদ্দেশ্যে এবং ঠিকভাবে ভালো ভিডিওগুলো যেন আপনাদের কাছে তুলে দিতে পারে। তো এখানে কমেন্ট করছেন নাজরুল ইসলাম ভাই লিখেছেন, আমাদের গোলাপগঞ্জ গুনি জয় হচ্ছে বোধহয় লিখছেন। হুসাইন তালুকদার লিখেছেন দুবাই থাকি, থ্যাংক ইউ। এবং এখানে লিখেছেন সৌরভ আলম হাল্লা এবং আব্দুর রহমান মামা, নদী ভাঙ্গনের কি অবস্থা? আব্দুর রহমান, আচ্ছা, আমি এখন চিনেছি আব্দুর রহমান, আমার ভাগনা। রহমান, কেমন আছো তুমি? এবং সৌদি থেকে হয়তো দেখছো, অসংখ্য ধন্যবাদ। নদী ভাঙ্গনের কাজটা বন্ধ আছে আপাতত ঈদের ছুটির জন্য, তবে হবে ইনশাল্লাহ, দোয়া রেখো, ইনশাল্লাহ হবে। আর ভিডিওটা শেয়ার করো, মামার ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে ইনশাল্লাহ। আর সৌরভ আলম, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু থাকেন ইনশাল্লাহ, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কালবৈশাখী ঝড়ের যে অবস্থাটা আছে সেটা আমরা একটু আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম এবং সেটাই করছি। আকাশ অনেক চমকাচ্ছে, অনেক বজ্র হচ্ছে, আওয়াজ করছে, আকাশে ডাক দিচ্ছে, বাজ পড়ছে। তো আল্লাহ তালা যেন আমাদের সবকে নিরাপদে রাখেন, কারণ বাজ পড়ে, বজ্রপাত পড়ে অনেকেই মারা যাচ্ছেন ইতিমধ্যে, আপনারা জানেন। তো সেখান থেকে যেন আমরা রক্ষা পাই। এবং হাসান আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম মামা, আমি গোলাপগঞ্জ উপজেলা আমুরা ইউনিয়ন থেকে আপনার বাগনা। থ্যাংক ইউ হাসান বাগনা, কেমন আছো তুমি? ভালো আছো তো? অবশ্যই তুমি ভালো থাকো আর আমাদের সাথে থাকবা, ওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। আব্দুর রহমান লিখেছেন, আচ্ছা মামা একটু খেয়াল করিবেন, ভালো আছি ইনশাল্লাহ। সৌরভ আলম লিখেছেন, আপনার পাশে আছি ভাই সবসময় ইনশাল্লাহ। এবং পল মুদা, ভালো, আপনি ভালো আছেননি? হ্যাঁ ইনশাল্লাহ, আপনার দোয়ায়, আপনাদের দোয়ায়। রফিকুদ্দিন লিখেছেন, দোয়া রইল ভাই, আল্লাহ হেফাজতের মালিক ইনশাআল্লাহ। লায়েক আহমদ লিখেছেন, 3 শিং আলা গরু পাওয়া যাবেনি? হ্যাঁ লায়েক বন্ধু, এবার 3 সিংহালা গরু কোরবানির ঈদে আসছে ইনশাআল্লাহ। এবার আমি 3 সিংহালা এবং কোস্সা গরু, আপনারা জানেন যে একমাত্র কোস্সা গরু বাংলাদেশের ভিতরে আমিই খুঁজি এবং 3 সিংহালা গরু আমিই খুঁজি। আমি খুঁজার চেষ্টায় আছি এবং খুঁজে বের করার চেষ্টায় আছি ইনশাআল্লাহ। এবারের ঈদেও আপনাদেরকে দেখাবো 3 সিংহালা এবং কোস্সা গরুগুলো এবার পাওয়া যাবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা একটু সাথে থাকবেন। তো যাই হোক, দিলওয়ার মিয়া, আমি দিলাম সিলেটের, ঢাকা থেকে আছি। তো যাই হোক, একটু শেয়ার করবেন আপনারা সবাই ইনশাআল্লাহ, আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা চাই। এবং এখানে রিদওয়ান লিখেছেন, কিওর মাঝে কিওর কমেন্ট। আর রিদওয়ান ভাই আসলে কি বলছেন, কাকে বলছেন জানি না, তবে সবাই আমার বন্ধু এবং সবাই কমেন্ট করছেন ইনশাআল্লাহ, তারা কমেন্ট করবেন এটা আমি বিশ্বাস করি। তো বৃষ্টি আসছে, বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে, অনেক আকাশে অনেক চমকাচ্ছে এবং বৃষ্টিও আসছে। এই যে বৃষ্টি একটু বাড়ছে ধীরে ধীরে। যাই হোক, আব্দুর রহমান, আচ্ছা মামা, দোয়া রইল, সবাই সালাম নেবেন, ভালো থাকবেন। হ্যাঁ একটু শেয়ার করে নেবেন, যারা লাইভে আছেন একটু শেয়ার করে নেবেন। এবং আপনাদের জন্যই কিন্তু সিলেটে এসে, সফর শেষ করে মালদ্বীপ থেকে সিলেটে এসে প্রথম বৃষ্টিটা কালবৈশাখী ঝড় জানানোর জন্য কিন্তু আমার লাইভে আসা। আমি আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি লাইভের বিষয়টা। হাসান আহমেদ, আমি আপনার বাগনা, চিনেন না মনে হয় মামা? হ্যাঁ হাসান, আমি একটু পরিচয় দিলে ভালো হয়। আমুরা থেকে হাসান, একটু পরিচয় দিলে অনেক খুশি হতাম। অবশ্য চ্যানেলটি লাইক ফলো দিয়ে ফ্রেন্ডস হয়েছ, আর ফ্রেন্ডস হবা, ভিডিওটা শেয়ার করবা, পরিচয়টা একটু দাও বাগনা।
আমরা মাওবাগনার সম্পর্কটা একটু মায়ার সম্পর্ক, যাতে আমরা পরিচয় পাই মনে করে দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লায়েক আহমদ, অসংখ্য ধন্যবাদ। কোথায় আছো এখন একটু জানাবা। হাসান আহমেদ, আমি আপনার বাগনা চিনেন না। লায়েক কোথায় আছে একটু জানাও। আমি আছি আশপাশেই, হয়তো তোমার সাথে একটু দেখা হতে পারে যদি তুমি এখনো বাসার বাইরে থাকো। তো যাই হোক, আপনারা যারা ছিলেন, আমি আপনাদেরকে দেখালাম আজকের সিলেটের কালবৈশাখীর অবস্থা এবং সিলেট বিভাগ জুড়ে যে জায়গাতে কালবৈশাখী হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনারা জেনেছেন। এবং যারা এখনও কমেন্টগুলো পড়েন নাই, আপনারা একটু পড়ে নেবেন। এবং আব্দুল কবির খান লিখেছেন, আপনি গরিবদের জন্য কাজ করতে থাকেন, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ আব্দুল করিম ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি করে করতে পারি মানুষের কল্যাণে। আমি জীবনে এটাই চাই সবচাইতে বেশি, যে অসহায় মানুষের পাশে থেকে যেন তাদের ভালোবাসাটা অর্জন করতে পারি। আমি গরিবের সাথে মিশি, গরিবের সাথে খাই, গরিবের সাথে থাকি। আমি সবসময় গরিবের ভালোবাসা চাই। গরিবের ভালোবাসা হলেই আমার পৃথিবীটা সার্থক। আমার গরিবদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন, তাদের ভালোবাসা আমি চাই। আকাশে চমকাচ্ছে, বোধহয় বৃষ্টি আসবে, বাতাসটা একটু কমেছে, তবে বৃষ্টি আসার সম্ভাবনা একটু বেশি রয়েছে। থ্যাংক ইউ লায়েক, আমার দোকানে। থ্যাংক ইউ, তুমি দোকানে থাকো, আমি এদিকে আছি, আমি তো টুকের বাজারে আছি। বৃষ্টিটা, আকাশের অবস্থাটা একটু ভালো হোক, দেখে আসা যায় কিনা। ঠিক আছে, তো যাই হোক, মহানগর ইঞ্জিনিয়ারিং লায়েক আহমদ আমার বন্ধু আমাকে কমেন্ট করছেন। আপনাদেরকে একটু জানিয়ে দিই, যারা সিএনজি চালান বা সিএনজি যাদের আছে, যারা মালিক আছেন, আপনাদেরকে বলবো, আপনাদের সিএনজির লেদের কাজ যেগুলো করান, পিস্টন রিং দেয়া, পিস্টন দেয়া বা লেদের ইঞ্জিনের যে যতগুলো লেদের কাজ আছে, সব কাজগুলো কিন্তু করা হয় মহানগর ইঞ্জিনিয়ারিং দোকানে। যেটা দোকানটা পড়েছে, আপনারা জানেন যে তেমুকিতে শরীফ সেন্টার রয়েছে, ঠিক শরীফ সেন্টারের ঠিক বিপরীত সাইডে এখানে একটা নষ্ট বাস ফালানো আছে। আপনারা দেখবেন একটা বাস আছে, পুরনো একটা বাস শরীফ সেন্টারের পাশে, রাস্তার পাশে অনেক দিন থেকে ফালানো আছে। এই বাসের ঠিক উল্টা পাশে মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আপনারা এখানে এসে লায়েক নাম বলবেন যে লায়েকের ওয়ার্কশপ। এখানে দুজন লায়েক আছেন, একজন আছেন ড্যান্ডিংয়ের কাজ করেন, বডির কাজ করেন, আরেকজন আছেন এই যে আমার বন্ধু লায়েক, যিনি আছেন আমাদের লাইভে, ইঞ্জিনিয়ার। তিনি সিএনজির পিস্টন রিং এগুলো অনেক ভালো কাজ করেন, এগুলো দিয়েছেন ওনার নিজের দোকান। তো সেখানে এসে আপনারা করতে পারেন, আপনারা করে নেবেন। যদি মনে করেন যে সাগর ভাই বলে দিয়েছে ভালো হবে, একদিন করিয়ে দেখেন। আমি চাই তাদের কাছ থেকে, আপনারা আশপাশে যারা আছেন তাদের কাছ থেকে করান। অনেকেই কিন্তু স্নাতক সুনামগঞ্জ থেকে এসে এই জায়গা থেকে করিয়ে নিয়ে যাচ্ছে কাজ, তার কাছ থেকে, বা কাজগুলো অনেক ভালো হয়। এই জন্য আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তেমুকি, প্রোপাইটার লায়েক আহমদ, যে কাউকে লায়েক আহমদ বললেই হবে। ঠিক আছে, এবং আমাদের কথা বললে অবশ্য কিছুটা ডিসকাউন্ট পাবেন আপনারা। অবশ্যই লায়েক যেহেতু আমার বন্ধু, আমি বলে দিব আপনাদেরকে যে আপনারা এখানে আসেন এবং অন্য জায়গা থেকে আপনাদের কাছ থেকে টাকাও কম রাখবে। আমি এটা বলে দিলাম, এটা কখনো বলিনি, আজকে আমার মনে হলো এখন বলে দিলাম। তারপরে আসবেন, এখানে তার আইডিটাও আছে, আপনারা লায়েক আহমদ আপনারা দেখেন, তার আইডিতেও যোগাযোগ করতে পারেন। তার আইডিতে নাম্বার দেওয়া আছে, এই যে লায়েক আহমদ আমাদের কমেন্টে, এখানে আপনারা ঢুকবেন, ঢুকে লায়েক আহমদ পাবেন। এবং তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেটা বলেছি, মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেটা সিলেট তেমুকি পয়েন্ট শরীফ সেন্টারের উল্টা সাইডে এখানে একটি বাস আছে, শরীফ সেন্টারের পাশে পুরনো ভাঙ্গা বাসের ঠিক উল্টা পাশের যে মার্কেট, সেই মার্কেটেই কিন্তু দোকানটি রয়েছে। আপনারা এখান থেকে এসে অবশ্যই আপনাদের সিএনজির লেদের যে কাজগুলো আছে, রিং দেওয়া থেকে পিস্টন দেওয়া থেকে শুরু করে ইঞ্জিনের যত কাজ আছে এবং ফ্রগের টাল ভাঙা সহ সব কাজগুলো এখানে করতে পারেন। এখানে করলে অবশ্যই আপনারা সাশ্রয় পাবেন, আমরা সেটা আশা করছি। তো যাই হোক, আপনারা যারা ছিলেন, আমার ভাই বন্ধুরা যারা আছেন, মিলাদ আহমেদ আছেন, ভাই বৃষ্টি কি কিছু কমেছে? হ্যাঁ, বৃষ্টি কমে গেছে, কিন্তু আকাশের বাতাসটাও অনেকটা কমেছে। তো জানতেছি না আসলে শেষ পর্যন্ত বৃষ্টি কেমন হবে। বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রচুর। তো আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আমরা শেষ করে নিচ্ছি, যদি পরবর্তীতে বৃষ্টি আসে তাহলে আবার চেষ্টা করবো আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার জন্য। যারা এখনও আমাদেরকে ফ্রেন্ডস করেন নাই, আমাদেরকে ফ্রেন্ডস করে আমাদের বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা দুটাতেই কিন্তু আপনাদের জন্য কাজ করছি। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ, নাইস লাইভ, থ্যাংক ইউ রেদওয়ান ভাই। আপনাকে অনেক মিস করি, আপনি না থাকলে অসম্পূর্ণ থেকে যায় লাইভটা। লায়েক ভাই সাজ্জাদের চিনননি? হ্যাঁ, লায়েক ভাই সাজ্জাদ, কোন সাজ্জাদ? অবশ্যই চিনবেন, তেমুকি এলাকায় থাকলে সাজ্জাদ চিনবেন। এবং আপনাদের লায়েক ভাইয়ের পাশেই কিন্তু আপনাদের এলাকার আরেকজন, আখালী নয়াবাজার এলাকার আরেকজন আছেন, শরীফ নাম, তিনি ইঞ্জিনের কাজ করেন, ইঞ্জিনিয়ার শরীফ আহমেদ, উনি লায়েকের ওয়ার্কশপের পাশেই।
হুসাইন আহমেদ লিখেছেন মামা কতটা শেয়ার দিলাম বলেন তো। হুসাইন ভাগনা আমার, আমি আসলে না দেখলে তো বুঝতে পারতেছি না, তো দেখবো ইনশাল্লাহ। তুমি শেয়ার করো আর লিঙ্কটা সবাইকে পৌঁছে দাও। দেশ বিদেশে যারা আছেন প্রান্তীয় বন্ধুরা যেন সিলেট বিভাগের অবস্থান জানেন। গোলাপগঞ্জ, সাতক, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, জাফলং, কোম্পানিগঞ্জ, বাদাঘাট এই এলাকাতে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির অবস্থা তারা জানবেন, সেটা তারা জানতে পারবেন তোমার শেয়ারের মাধ্যমে। তো ইনশাল্লাহ আপনারা শেয়ার করেন, আমাদের সাথে থেকে সহযোগিতা করেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা আবারও লাইভে আসবো, কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টিটা যদি কমে বা বৃষ্টিটা যদি বাড়ে তাহলে আমরা দেখাবো আবার লাইভে। আজকের রাতের লাইভ আবার দেবো, আপনাদেরকে কথা দিলাম ইনশাআল্লাহ। আপনারা চোখ রাখুন, আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিন। দেখছেন কীরকম বিজলি দিছে, দেখছেন? এই বিজলিতে কি মনে করেন জ্বর হবে না? হবে। হ্যাঁ রেদওয়ান ভাই, সাজ্জাদ যেটা বলেছেন লাইক কমেন্ট করেছেন পেজে, ফেসবুক পেজে, তার পাশেই সাজ্জাদ, তার পাশে এটা কমেন্ট করেছেন। সাজ্জাদ লাইকের পাশে আছেন সাজ্জাদ ভাই। রেদওয়ান ভাই যেটা বলেছেন ফেসবুকে কমেন্ট করেছেন যে সাজ্জাদ আমার পাশেই, পাশের দোকান। তাও আমি অবশ্য চিনতেছি না, তবে লাইক চিনেছে এবং তুমি যেটা বলেছো তার পাশের দোকানেই রয়েছে। ধন্যবাদ রেদওয়ান ভাই, আপনি তো চিনলেন। তো যাই হোক, আকাশে বৃষ্টি আসবে, আপনারা ভালো থাকুন। এবং বৃষ্টি এখনও পড়ছে, আপনারা এই যে দেখেন বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি পড়ছে। যদি ঝড় তুফান না হয় আল্লাহ তাআলা রক্ষা করলেন, আর যদি বড় ধরনের ঝড় তুফান আসে তো আরেকটা লাইভ দিব আপনাদেরকে। আপনারা অবশ্যই এই বাস্তব ভিডিওগুলো সিলেটের সকল খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলে লাইক দিয়ে ফ্রেন্ডস হন, ফলো করে ফ্রেন্ডস হন, এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। অবশ্যই মানুষের জন্য কাজ করার সুযোগ দিন, বেশি বেশি করে যেন কাজ করতে পারি। আপনার একটি লাইক আপনার কমবেও না, বাড়বেও না, কিন্তু আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করবে, আমার স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে যাবে। আপনার একটি লাইক দিয়ে ভালোবাসাটা আমার কাছে অনেক বড়, তাই অনুরোধ করবো আপনারা আমাকে লাইক দিয়ে এগিয়ে নিয়ে যান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান, শেয়ার করে ফলো করে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ আপনাদেরকে, লাইভটি শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সবাই মিলে ভালো থাকি, এবং কালবৈশাখী ঝড় থেকে যেন আমাদের আশপাশের বন্ধুবান্ধব যারা আছেন, আত্মীয়স্বজন যারা আছেন, গরিব যাদের ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, ঝুঁকিপূর্ণ, তারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হন, সেই দোয়া করব। এবং আমাদের তৌফিক অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে থাকার স্থানটা অন্তপক্ষে নিরাপদ করে দেওয়ার চেষ্টা করব, সেই প্রত্যাশা আশা রাখছি। এবং যারা আছেন গরিব অসহায় মানুষের, যাদের ক্যান্সার, টিউমার, বড় ধরনের সমস্যা রয়েছে, যাদের সাহায্যের প্রয়োজন, আমরা লাইভের মাধ্যমে যেগুলো করে দিই আল্লাহর ওয়াস্তে, সেটা আমরা করে দেব। আমরা অবশ্যই যাদের ভিডিও করি তাদের নাম্বার, তাদের ঠিকানা দিয়ে দিই, সাহায্যটা সরাসরি তাদের কাছে যায়। দেশ এবং বিদেশ থেকে সাহায্যটা তাদের কাছে মানুষ পাঠায়, সেই ব্যবস্থা আমরা করে দিব নিঃস্বার্থে। যদি সেই ভিডিওর বাস্তবতা থাকে, মানুষের বাস্তবতা থাকে, আপনারা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। রেদওয়ান ভাই ধন্যবাদ।